জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। কৃষ্ণং নারায়ণং বন্দে, কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম, কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে, কৃষ্ণং বন্দে পৃথাসুতম। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় অশ্বত্থামা কর্তৃক দ্রৌপদীর পুত্রদের নিধন এবং অর্জুনের দণ্ডদান। শৌনক বললেন, হে সুত, সর্বজ্ঞ ও সর্বশক্তিমান ব্যাসদেব নারদের কথা শুনলেন। তারপর নারদ মুনি প্রস্থান করলে ব্যাসদেব কি করলেন? সুত বললেন, ব্রহ্মনদী সরস্বতীর পশ্চিম তীরে সম্মাপ্রাস নামে একটি আশ্রম আছে। সেখানে মুনি ঋষিদের যজ্ঞ ইত্যাদি হতেই থাকে। সেটি হল ব্যাসদেবের আশ্রম। সেই আশ্রমের চারিধার সুন্দর বদরী বৃক্ষে পূর্ণ। সেখানে বসে তিনি আচমন করে নিজের মনকে ভগবত ধ্যানে সমাহিত করলেন। হরিভক্তি যোগে নিজের মনকে পূর্ণরূপে একাগ্র ও নির্মল করে আদি পুরুষ পরমাত্মা এবং তার আশ্রিত মায়াকে দেখতে পেলেন। এই মায়ায় মোহিত হয়েই জীব সকল ত্রিগুণাতীত হয়েও নিজেদের ত্রিগুণাত্মক বলে মনে করে এবং এর ফলে নানা রকম কষ্ট ভোগ করে। এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার অব্যর্থ উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানে ভক্তি, কিন্তু সংসারী মানুষ একথা জানে না। এই চিন্তা করে তিনি এই পরমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। এই ভাগবত গ্রন্থ শ্রবণ করলেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময়ী ভক্তির উদয় হয়, যার ফলে জীবের শোক, মোহ ও ভয় দূর হয়ে যায়। তিনি এই ভাগবত সংহিতা প্রণয়ন করে তারপর পুনরাবৃত্তি করে নিজের নিবৃত্তি পরায়ণ পুত্র শ্রী সুখদেবকে পাঠ করান। শৌনক প্রশ্ন করলেন, সুখদেব তো একান্তরূপেই নিবৃত্তি মার্গাবলম্বী ছিলেন। তার তো কখনো কিছুতেই আসক্তি ছিল না। তিনি সর্বদাই ব্রহ্মানন্দে নিমগ্ন থাকতেন। তাহলে কি কারণে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন? সুত বললেন, যারা জ্ঞানী, যাদের অবিদ্যা গ্রন্থির মোচন হয়েছে, আর যারা সর্বদা আত্মারাম বা ব্রহ্মভূত অবস্থায় স্থিত, তারাও ভগবানে অহৈতুকী ভক্তি করে থাকেন। কারণ ভগবানের গুণই এমন মধুর যে সকলকেই তিনি নিজের দিকে আকর্ষণ করেন। তাছাড়া সুখদেব তো ভগবত ভক্তগণের অত্যন্ত প্রিয় এবং স্বয়ং ভগবান বেদব্যাসের পুত্র। শ্রীহরির গুণে তিনি তার প্রতি আকৃষ্ট চিত্ত হয়ে পড়েন, আর সেই আকর্ষণে মোহিত হয়ে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করেন। হে শৌনক, এখন আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম, কর্ম ও মোক্ষ এবং পাণ্ডবদের স্বর্গারোহণের কাহিনী বলছি, কারণ এর থেকেই ভগবান শ্রীকৃষ্ণের কথার অবতারণা হয়েছে। মহাভারতের যুদ্ধে যখন কৌরব ও পাণ্ডব দুপক্ষের অগণিত বীরগতি প্রাপ্ত হলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হল, তখন অশ্বত্থামা দুর্যোধনের প্রিয় কার্য মনে করে দ্রৌপদীর ঘুমন্ত পুত্রদের মুন্ড কেটে নিয়ে দুর্যোধনকে উপহার দেন। এই কাজ দুর্যোধনেরও মনঃপূত হয়নি, কারণ এই রকম হীন কর্ম সর্বজন নিন্দিত। পুত্রদের নিধন বার্তা শুনে দ্রৌপদী অত্যন্ত শোকাকুলা হলেন। তার চোখ দিয়ে জলধারা বইতে লাগলো। তিনি কাঁদতে লাগলেন। অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, হে কল্যাণী, আমি তোমার চোখের জল তখনই মুছিয়ে দেব যখন ওই আততায়ী ব্রাহ্মণাধমের মুন্ড আমি গান্ডীবের বাণ দিয়ে ছেদন করে তোমাকে উপহার দেব, আর ছেলেদের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তুমি সেই মুন্ড পায়ের নিচে রেখে স্নান করবে। এই রকম সুমিষ্ট ও অদ্ভুত বাক্য দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে অর্জুন তার সখা ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথের সারথি করে কবচ ধারণ করে গান্ডীব ধনুক হাতে নিয়ে রথে চড়ে গুরুপুত্র অশ্বত্থামার পশ্চাৎধাবন করলেন। বালকদের হত্যা করে এমনিতেই অশ্বত্থামার মন বিক্ষিপ্ত হয়েছিল। দূর থেকেই তিনি যখন অর্জুনকে তার দিকে আসতে দেখলেন, তখন প্রাণভয়ে রথে চড়ে যেখানেই পারলেন পালাতে লাগলেন, যেমনভাবে মহাদেবের ভয়ে সূর্যদেব পালিয়েছিলেন। দ্রোণপুত্র অশ্বত্থামা যখন দেখলেন যে তার রথের ঘোড়াগুলি পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তিনি নিজে একেবারে নিরাশ্রয়, তখন একমাত্র ব্রহ্মাস্ত্রকেই তার প্রাণ রক্ষাকারী বলে মনে করলেন। যদিও তিনি ব্রহ্মাস্ত্র উপসংহারের নিয়ম জানতেন না, তবুও প্রাণ সংকটকালে তিনি আচমন করে ধ্যানস্থ হয়ে ব্রহ্মাস্ত্রের নিক্ষেপণ করলেন। সেই অস্ত্র থেকে নির্গত প্রচণ্ড তেজে 10 দিক জ্বলতে লাগল। অর্জুন দেখলেন যে এবার তো তার নিজেরই প্রাণ সংকট উপস্থিত। তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন, অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, তুমি সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা, তুমি অনন্ত শক্তি, তুমি ভক্তগণের ভয় হরণকারী। সংসার তাপতপ্ত জীবের তুমি একমাত্র তাপহর।
তুমি পরা ও অপরা প্রকৃতির থেকেও শ্রেষ্ঠ আদিপুরুষ, সাক্ষাৎ পরমেশ্বর। নিজ স্বরূপ শক্তির সাহায্যে বহিরঙ্গ এবং ত্রিগুণাত্মিকা মায়াকে অভিভূত করে নিজ অদ্বিতীয় স্বরূপে স্থিতি রয়েছ। সেই তুমি অসাধারণ কৃপাশক্তির প্রভাবে মায়ামোহিত জীবের কল্যাণের জন্য ধর্ম সংস্থাপনাদি করছ। তোমার এই অবতার পৃথিবীর ভার হরণের উদ্দেশ্যে এবং তোমার অনন্য প্রেমী ভক্তগণের স্মরণ ধ্যানের জন্যই হয়েছে। স্বয়ং প্রকাশস্বরূপ হে শ্রীকৃষ্ণ সর্বদিক ব্যক্ত করে এই ভয়ঙ্কর তেজ আমার দিকে আসছে। এই তেজ কার, কোথা থেকে এবং কেন আসছে এ তো আমি কিছুই বুঝতে পারছি না। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই তেজ হল অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের। প্রাণ সংকট উপস্থিত হওয়াতে অশ্বত্থামা এর প্রয়োগ তো করেছে, কিন্তু সে তো এই অস্ত্র নিবারণের উপায় জানে না। অন্য কোনো অস্ত্রের একে নিবারণ করার শক্তি নেই। তুমি শস্ত্রাস্ত্র বিদ্যায় পারদর্শী, ব্রহ্মাস্ত্রের তেজ দ্বারাই এই ব্রহ্মাস্ত্রের ভয়ঙ্কর তেজ নির্বাপিত করো। সুত বললেন, শত্রু বিনাশী অর্জুন ভগবানের কথা শুনে আচমন করে শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করে ব্রহ্মাস্ত্র নিবারণ করার জন্য ব্রহ্মাস্ত্রই নিক্ষেপ করলেন। অর্জুন ও অশ্বত্থামার দুই ব্রহ্মাস্ত্রের তেজ প্রলয়কালীন সূর্য ও অগ্নির মতো পরস্পর মুখোমুখি হয়ে আকাশ আর 10 দিক ব্যক্ত করে বৃদ্ধি পেতে লাগলো। ত্রিলোক দগ্ধকারী সেই দুই অস্ত্রের তেজে মানুষ জ্বলতে লাগলো এবং মনে ভাবল যে এই তেজ নিশ্চয়ই প্রলয়াগ্নি। সেই আগুনে প্রজানাশ এবং ব্রহ্মাণ্ড ধ্বংস হবার উপক্রম দেখে শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী ওই দুটি অস্ত্রকেই অর্জুন উপসংহার করলেন। ক্রোধে অর্জুনের চোখ রক্তবর্ণ ধারণ করেছিল। তিনি সবেগে ক্রূর কর্মা অশ্বত্থামাকে ধরে পশুর মতো তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন। বলপূর্বক অশ্বত্থামাকে বেঁধে অর্জুন যখন শিবিরে নিয়ে যেতে চাইলেন, সেই সময় কমললোচন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধভাবে বললেন, অর্জুন, এই ব্রাহ্মণাদমকে ছেড়ে দেওয়া ঠিক নয়, একেই বধ করো। রাত্রিকালে ঘুমন্ত নিরপরাধ শিশুদের এ বধ করেছে। ধর্মজ্ঞ ব্যক্তি অসাবধান, মদ্যপানে মত্ত, পাগল, নিদ্রিত, বালক, স্ত্রী, বিবেক জ্ঞানশূন্য, শরণাগত, রথহীন এবং ভীত শত্রুকে কখনো বধ করেন না। কিন্তু যে দুষ্ট ও ক্রূর ব্যক্তি অপরকে হত্যা করে নিজের জীবন পরিপোষণ করে তাকে বধ করাই তার পক্ষে মঙ্গল। কারণ এই স্বভাব নিয়ে যদি সে জীবিত থাকে তাহলে সে আরো পাপ করবে এবং পরিণামে নরকগামী হবে। বিশেষত আমার সাক্ষাতেই তুমি দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছ যে, হে মানিনী, তোমার পুত্রদের যে হত্যা করেছে তার মুন্ড আমি কেটে আনব। এই পাপী কুলাঙ্গার আততায়ী তোমার পুত্রদের বধ করেছে এবং নিজের প্রভু দুর্যোধনেরও অপ্রীতিভাজন হয়েছে। অতএব হে অর্জুন, একেই বধ করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য এইভাবে প্রেরণা দিলেন, কিন্তু অর্জুনের হৃদয় তো মহান। অশ্বত্থামা যদিও তার পুত্রদের হত্যা করেছে, তবুও অর্জুনের মনে গুরুপুত্র হত্যার প্রবৃত্তি হল না। তারপর নিজ সখা ও সারথী শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন নিজের শিবিরে এলেন। সেখানে মৃত পুত্রদের জন্য শোকাতুরা দ্রৌপদীর হাতে অশ্বত্থামাকে সমর্পণ করলেন। দ্রৌপদী দেখলেন যে অশ্বত্থামা পশুর মতো রজ্জুবদ্ধ অবস্থায় রয়েছে। নিন্দিত কর্মের অনুশোচনায় তার মুখ অধোবদন। নিজের অনিষ্টকারী গুরুপুত্র অশ্বত্থামাকে এইরকম অপমানিত দেখে দ্রৌপদীর কোমল হৃদয়ে দয়ায় ভরে উঠল এবং তিনি অশ্বত্থামাকে প্রণাম করলেন। গুরুপুত্রকে এইভাবে বেঁধে আনা দ্রৌপদীর সহ্য হল না। তিনি বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, ইনি ব্রাহ্মণ, আমাদের অত্যন্ত পূজনীয়, যার কৃপায় তুমি গোপনীয় মন্ত্র, তার প্রয়োগ ও উপসংহার সহ সমস্ত শস্ত্র অস্ত্রাদি বিদ্যা শিখেছ। ইনি তোমার সেই আচার্য দ্রোণ পুত্ররূপেই এখানে বর্তমান। দ্রোণাচার্যের অর্ধাঙ্গিনী কৃপি তার বীরপুত্রের প্রতি মমতা বশতই পতির সাথে সহমরণে যেতে পারেননি। তিনি আজও জীবিতা। হে ধর্মজ্ঞ মহাভাগ, গুরুবংশ নিত্য পূজনীয় ও বন্দনীয়। তাদের দুঃখ ও ব্যথা দেওয়া তোমার কখনোই উচিত নয়। নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেভাবে শোকার্ত হয়ে অবিরাম অশ্রুবর্ষণ করছি, এর মা পতিব্রতা গৌতমীর যেন সেই দশা না হয়। যেসব উচ্ছৃঙ্খল রাজা নিজেদের কুকীর্তির দ্বারা ব্রাহ্মণ কুলকে ক্রুদ্ধ করে, সেই ক্রুদ্ধ ব্রাহ্মণ কুল সেই রাজাদের সপরিবারে শোকানলে অচিরেই ভস্ম করে। সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, দ্রৌপদীর কথা ছিল ধর্ম ও ন্যায়সঙ্গত। তার মধ্যে কপটতা ছিল না, বরং করুণা ও সমদর্শিতা ছিল।
সুতরাং রাজা যুধিষ্ঠির রানীর এই হিতগর্ভ মহান বক্তব্যের অনুমোদন করলেন। সঙ্গে সঙ্গে নকুল, সহদেব, সাত্যকী, অর্জুন, স্বয়ং ভগবান এবং উপস্থিত স্ত্রী পুরুষগণ সকলে দ্রৌপদীর বক্তব্য সমর্থন করলেন। সেই সময়ে কেবলমাত্র ভীম ক্রুদ্ধ হয়ে বললেন যে অশ্বত্থামা না নিজের প্রয়োজনে না তার প্রভুর প্রয়োজনে নিরর্থকই নিদ্রিত শিশুদের বধ করেছে, তাকে বধ করাই উচিত। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী এবং ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পতিত ব্রাহ্মণকেও বধ করা উচিত নয়, আর আততায়ীকে বধ করাই কর্তব্য। শাস্ত্রে আমি এই দুই রকম অনুশাসনই দিয়েছি, সুতরাং তুমি এই দুইয়েরই মর্যাদা রক্ষা করো। দ্রৌপদীকে সান্ত্বনা দেবার সময় যে প্রতিজ্ঞা তুমি করেছিলে সেই প্রতিজ্ঞাও পালন করো, এবং ভীম, দ্রৌপদী ও আমার যা প্রীতকর হয় তাও করো। সুত বললেন, ভগবানের অন্তরের কথা অর্জুন তৎক্ষণাৎ বুঝতে পেরে নিজের তরোয়াল দিয়ে অশ্বত্থামার শিরোমণি কেশসহ কর্তন করলেন। বালকদের বধ করাতে অশ্বত্থামা আগেই তো শ্রীহীন হয়েছিলেন, এখন মণি ও ব্রহ্ম তেজও গেল। তারপর তার দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দিলেন। মস্তক মুন্ডন, অর্থদণ্ড ও নিবাসস্থল থেকে বিতাড়ন এগুলো ব্রাহ্মণাধমের পক্ষে বধেরই সমান দণ্ড। এই জন্য এদের অন্য কোনো দৈহিক দণ্ডের বিধান করা হয়নি। পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী ও পাণ্ডবরা সকলেই শোকাতুর হয়েছিলেন। এখন তারা মৃত ভাই বন্ধুদের দাহ ইত্যাদি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। শ্রী মনমোহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে দ্রৌণী নিগ্রহ নামক সপ্তম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।